1967 সালের 8 আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি জাতিরাষ্ট্রকে নিয়ে গঠিত হয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান। বন্ধুরা, আজকের এই সেশনে জানব কবে এবং কিভাবে আসিয়ান প্রতিষ্ঠিত হয়, আসিয়ানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী, আসিয়ানের সদস্য দেশগুলির নাম কী কী, আন্তর্জাতিক রাজনীতিতে আসিয়ানের অবস্থান কেমন, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই অংশ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশ বা অঞ্চলে একদিকে যেমন ঔপনিবেশিক শাসনের অবসান ঘটতে থাকে, ঠিক অন্যদিকে তেমনি বিশ্বের বিভিন্ন দেশের বা অঞ্চলের মধ্যে আঞ্চলিক সহযোগিতা প্রসারের উদ্দেশ্যে বেশ কিছু আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হতে থাকে। এই সমস্ত সংস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নিরাপত্তাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তাগত এবং রাজনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে এইরূপ সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার আগ্রহ দেখা যায়। আঞ্চলিক সহযোগিতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এইসব সংস্থার মধ্যে অন্যতম দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা বা আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের প্রতিষ্ঠা 1961 সালে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ফিলিপাইনকে নিয়ে প্রতিষ্ঠিত হয় এএসএ বা দক্ষিণ পূর্ব এশিয়া সংস্থা। এরপর 1967 সালের 8 আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিলিত হয়ে 5 দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সেই দেশগুলি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। ব্যাংকক ঘোষণার মাধ্যমে বা আসিয়ান ঘোষণার মাধ্যমে তারা একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই মূলত আসিয়ান প্রতিষ্ঠিত হয়। এই ঘোষণায় স্বাক্ষরকারী দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আদম মালিক, ফিলিপিনের পররাষ্ট্রমন্ত্রী নার্সিসো রামাসো, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রাজ্জাক, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এস রাজারাত্নম, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থানাত খোনাম। এবার আমরা জেনে নেব সম্প্রসারণ, কিভাবে আসিয়ান সম্প্রসারিত হয়েছে। 1984 সালের 7 জানুয়ারি ব্রুনাই আসিয়ানের 6ষ্ঠ সদস্য রাষ্ট্র হিসাবে যোগদান করে এবং 28 জুলাই 1995 সালে ঠান্ডা লড়াই অবসানের পর ভিয়েতনাম 7ম সদস্য রাষ্ট্র হিসাবে আসিয়ানে যোগদান করে। পরবর্তীতে লাওস এবং মায়ানমার, যেটি পূর্বে বর্মা নামে পরিচিত ছিল, এই দুই দেশ 1997 সালের 23 জুলাই আসিয়ানে যোগদান করেন। লাওস এবং মায়ানমারের মতো একই সময়েই কম্বোডিয়ারও যোগদানের কথা ছিল, কিন্তু 1997 সালে কম্বোডিয়ায় এক অভ্যন্তরীণ অস্থিরতার জন্য এটা বিলম্বিত হয় এবং পরবর্তীতে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 30 এপ্রিল 1999 সালে কম্বোডিয়া সর্বশেষ সদস্য হিসাবে আসিয়ানে যুক্ত হয়। এখন বর্তমানে মোট সদস্য রাষ্ট্র 10টি। কী কী সদস্য রাষ্ট্র আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এখানে দেখতে পাচ্ছি আমরা একদম পশ্চিম দিক থেকে যদি দেখি, এখানে এই যে দেশটা, এই দেশটার নাম মায়ানমার। তারপর আমরা নিচে দেখতে পাবো থাইল্যান্ড, এই দেশটার নাম লাওস, এই দেশটার নাম ভিয়েতনাম, এই দেশটার নাম ক্যাম্বোডিয়া, এই দেশটার নাম মালয়েশিয়া, এই হলুদ কালারের দেশটার নাম ব্রুনাই, এই দেশটার নাম ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নিচে একটা ছোট্ট দেশ আছে নাম সিঙ্গাপুর এবং এই দেশটার নাম ফিলিপাইন্স। এই টোটাল 10টি দেশ আসিয়ানের
সদস্য এবং সর্বশেষ সদস্যের নাম কম্বোডিয়া। সদস্য রাষ্ট্র 10টি। আসিয়ানের সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। ইন্দোনেশিয়ার রাজধানী এই জাভা দ্বীপে রয়েছে জাকার্তা, সেই জাকার্তাতে অবস্থিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সেখানেই আসিয়ানের সদর দপ্তর অবস্থিত। বর্তমান মহাসচিব 2024 সালে রয়েছেন কাও কিম হার্ন, লাওস থেকে প্রতিনিধিত্ব করছেন। লাওসের কাও কিম হার্ন। প্রতিষ্ঠা হয় 8 আগস্ট 1987 সালে, আজ থেকে প্রায় 56 বছর আগে, এবং সনদ লেখা হয়, সনদ তৈরি হয় 16 ডিসেম্বর 2008 সালে, 15 বছর আগে, 16 ডিসেম্বর 2008 সালে। এবার আমরা জেনে নেব আসিয়ানের যে সমস্ত সদস্য রাষ্ট্রগুলি রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলি সম্পর্কে বেশ কিছু ডেটা। মোট এলাকা, আসিয়ান সদস্যভুক্ত দেশগুলির মোট এলাকা 45,22,518 কিমি স্কয়ার, ঠিক আছে, বর্গ কিমি। 2023-এর আনুমানিক জনসংখ্যা 68,32,90,000। ঘনত্ব 144 জন প্রতি বর্গ কিলোমিটারে। মোট জিডিপির পরিমাণ পিপিপি পার ক্যাপিটা হিসাবে 2024 সালের আনুমানিক মোট 12.007 ট্রিলিয়ন ইউএস ডলার। মাথাপিছু আয় 17,528 ইউএস ডলার, 17,500 ইউএস ডলার মাথাপিছু আয়। জিডিপি নামমাত্র 2024 সালের মোট 4.248 ট্রিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু 6,201 মার্কিন ডলার। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 0.736 উচ্চ হারে রয়েছে। অঞ্চল, সময় এবং অঞ্চল ইউটিসি প্লাস 6টা 30 থেকে 9টা পর্যন্ত। এবার আমরা জেনে নেব আসিয়ানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এই অঞ্চলের সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যই মূলত আসিয়ান প্রতিষ্ঠিত হয়, এবং এছাড়াও বিচার ও আইন শাসন বিভাগ ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা রক্ষা করার জন্য আসিয়ান প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের দেশগুলি এবং জাতিপুঞ্জের সনদের যে সমস্ত নীতিগুলি রয়েছে সেগুলি মেনে চলা আসিয়ানের লক্ষ্য এবং উদ্দেশ্যর মধ্যে পড়ছে। এবার আমরা জেনে নেব বেশ কিছু প্রশ্ন যেগুলি কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। ইউজিসি নেট সেট থেকে শুরু করে, এসএলএসটি থেকে শুরু করে, ইউজিপিজি থেকে শুরু করে 11, 12 এবং কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আসিয়ান কবে প্রতিষ্ঠিত হয়? আসিয়ান কবে প্রতিষ্ঠিত হয়? 8 আগস্ট 1967 সালে। সেরকমভাবে প্রশ্ন থাকবে কোন ঘোষণাপত্রের মধ্য দিয়ে আসিয়ান প্রতিষ্ঠিত হয়? ব্যাংকক ঘোষণা। তারপরে প্রশ্ন থাকতে পারে আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নটির উত্তর আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও আসতে পারে জন্মলগ্নে আসিয়ানের সদস্য রাষ্ট্র কয়টি ছিল? 5টি ছিল। বর্তমানে কটি? 10টি। আসিয়ানের পূর্ণরূপ কি? সম্পূর্ণ রূপ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। নিম্নলিখিত কোনটি আসিয়ানের সদস্য রাষ্ট্র নয়? এরকম প্রশ্ন থাকবে। হয়তো অপশানে দিয়ে দিল থাইল্যান্ড, পাকিস্তান, মায়ানমার আর সিঙ্গাপুর। উত্তর হয়ে যাবে পাকিস্তান। এরকমভাবে প্রশ্ন থাকবে। আসিয়ানের মহাসচিব কে বর্তমানে? লাওসের বর্তমানে রয়েছে কাও কিম হার্ন, তিনি রয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।